আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমার ছেলে একটু বায়না ধরছে, সে গাড়ি নিয়ে খেলবে। আসলে অন্য টাইমে বিকেলে খেলে, বাড়িতে উঠোনে খেলে। তো আজকে সকালে আবার বায়না ধরছে যে গাড়ি নিয়ে খেলবে একটু বাইরে। তো কি করব, ছেলের বায়না। আমি যদি না পুরাই আর কে পুরাবে? ওর বায়না একমাত্র শোনার মতো তো আমি আছি। তো সে খেলছে, আমি তার পিছে পিছে থাকছি। আবার আমি যদি চলে যাই সে কান্না করবে। তো সেখানে ওর সাথে থাকছি আর চিন্তা করতেছি যে যদি আমার ছেলেটার এই বড় ধরনের অসুখ না হতো, মানে এই থ্যালাসেমিয়া রোগ না হতো, তাহলে আমার ছেলেটা আরও বড় হয়ে যেত, অনেক শক্তি সবল হইতো। সে এখন সাধারণত এই যে এই গাড়িটা নিয়ে খেলা করতেই অনেক হাঁপিয়ে যায়। আবার রক্ত শেষ হয়ে গেলে, মানে মাসের শেষ হয়ে গেলে তার গায়ে মানে জ্বর হয়, সে কিছু খেতে চায় না। তো এখন মাসের শেষ পর্যায়ে, সেই জন্যে ও একটু দুর্বল হয়ে পড়ছে। আসলে যখন রক্ত দিয়ে আনা হয় তখন সে খুব সুন্দর খেলা করে, কোলে উঠতে চায় না, কিন্তু এখন একটু হাঁটতেই বলে কোলে নিতে হবে। তো অনেক দুঃখ হয়, মাঝে মাঝে অনেক কষ্ট হয় এই ছেলেটার কথা ভেবে। আসলে আমাদের গ্রামে, আমাদের বংশে এই রোগ নাই। আসলে এই রোগটা কিভাবে মানে আমার ছেলেটার হলো আমি বুঝতেই পারছি না। অনেক সময় অনেক চিন্তা করি যে কত ছেলে কত সুন্দরভাবে খেলা করে, মানে দৌড়ে বেড়ায়, আর আমার ছেলেটার এই অসুখ। আমার ছেলেটার ভাগ্য খারাপ, না আমারই ভাগ্য খারাপ যে তার এত ধরনের রোগ আল্লাহ দিল। তো অনেক চিন্তার মধ্যে থাকে আমার এই ছেলেটা নিয়ে। মনে মনে খুব কষ্ট হয়, আসলে আমার জন্য না, আমার ছেলেটার জন্য। তো আসলে এর এতটুকু বয়সে এত কষ্ট কীভাবে সহ্য করবে? মাসে মাসে এত কষ্ট, আবার মাসে এত ওষুধ খাওয়ানো, মানে অনেক কিছু বেছে বেছে তাকে খাওয়াতে হয়। সব জিনিস সে খেতে পারে না, সব শাকসবজি সব ফলমূলও খেতে পারে না, ওর বারণ। তো খেতে পারে না, তবুও বায়না ধরে। যে যেখানে বেশি সেখানে কমে ওকে একটু খাওয়াই। আসলে ছোট বাচ্চা কিভাবে একেবারে না করি। তো এভাবেই ওর দিন কাটাচ্ছি আমি ওর সাথে সাথে থেকে। আসলে আমি তো ওর একমাত্র আছি তার বায়না পূরানোর জন্য। আর আমি যদি ওর সাথে না থাকি, ওর ভাবনা, ওর চিন্তা ভাবনা যদি আমি না বুঝি, তাহলে কে বুঝবে? আমি তো ওর বোঝার মতো একমাত্র মা। তো যাই হোক, আমার আব্বু আবার কালকে হাট থেকে এই ড্রাগন ফলটা নিয়ে আসছে। তো খেলে খেলে আমার ছেলে করছে আম্মু খিদা লাগছে। তো বাড়িতে নিয়ে এসে আমার ছেলেকে ড্রাগন ফলটা কেটে দিলাম। আসলে ড্রাগন ফলটা খাওয়াটা ঠিক না, আয়রন জাতীয়। মানে আমার ছেলের আয়রন বেড়ে যায় আর কি। আর এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণে আয়রন, অনেক ইয়ে আছে, ক্যালোরি আছে এর ভিতরে। দেখতে যেরকম মানে কালার টকটকে, ঠিক সেরকমই রক্ত উৎপাদন হয়। কিন্তু আমার ছেলের রক্ত উৎপাদন হওয়ার বদলে এই ফলটা খেলে আয়রন বেড়ে যায়, যার কারণে আমার ছেলেকে ভ্যাকসিন দেওয়া লাগে, 1 সপ্তাহ মেডিকেলে থাকা লাগে। সেই ভয়ে আমি এই ফলটা খাওয়াই না। তো কি করব, ছেলেও বায়না ধরছে যে এই ফলটা খাবে। আসলে অনেক ছেলেরা খায়, ও দেখে, সে কারণে একটু বায়না ধরছে, সেজন্য আমার আব্বু নিয়ে আসছে, সেজন্য খাওয়াইতেছি। আসলে বাচ্চা মানুষ কীভাবে না খাওয়ায় রাখি? তো যেখানে বেশি সেখানে কম একটু খাওয়াইতেছি। আসলে গরিব মানুষ হিসেবে সব আশা তো আর পূরণ করতে পারি না, যতটুকু পূরণ করতে পারি করি, আর না পারি ওকে বোঝানোর চেষ্টা করি। তো গরিব মানুষ হিসেবে এত দামি দামি ফল খাওয়ানোর সামর্থ্য আমাদের নেই। তো যতটুকু আছে ততটুকুর মধ্যে খাওয়াই। আসলে ওর ফলমূল চাইতে ওর ওষুধের চাহিদাটাই বেশি আমাদের মেটানো লাগে। তো যাই হোক, আমার ছেলে খাচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ছেলেটার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এতটুকুই চাই।